সেই মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে, নাই? আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। ভদ্র, সভ্য, মার্জিত, সুশিক্ষিত, কিন্তু ও এমন কাজ করে যে 4-5টা ছেলের জীবন অটোমেটিক ধ্বংস। নাই? এলাকার ভিতরে এরকম মেয়ে থাকে কি থাকে না? একটা মেয়ে রশি পাশে 4টা ছেলেকে ঘোরায়, চিল্লায় এখন ঠিক কিনা? ওরেও কয় তোমারে ভালোবাসি, এরেও কয় তোমারে ভালোবাসি। আছে? এখন দুই বন্ধুর মধ্যে কিলাকিলি, ওই কয় ও আমারে ভালোবাসে, এই কয় ওই আমারে ভালোবাসে। আছে না নাই? বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এরকম বন্ধুত্ব আছে না নাই? দুই বন্ধু এক মেয়েকে পছন্দ করে, এরকম হয় কি হয় না? এটা কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? এজন্য মাদেরকে বলবো, ক্যারেক্ট ইওর ক্যারেক্টার, চরিত্র সংশোধন করা দরকার আছে না নাই? আমি জুব্বাওয়ালা টুপিওয়ালা, আমার জুব্বাওয়ালা টুপিওয়ালা কোনো কাজে দেবে না যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? সন্তুষ্ট যদি আল্লাহ আমার উপরে থাকে, আমি যেই হই না কেন আমাকে জান্নাত দিবে একজন, চিল্লায় এখন তিনি কে? কেমন আছেন আপনারা সবাই? এত আস্তে পড়লেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? বাটপারি করা যাবে? কারো টাকা মেরে খাওয়া যাবে? 10-এর টাকা, দেশের টাকা মেরে বিদেশে প্রচার করা যাবে? আল্লাহ হাবিব বললেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, উভয়ে জাহান্নামী, ঠিক কিনা? অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ রিয়েল মুমিন, কখনো একটা মুসলমানের সম্পর্ক ঘুষের সঙ্গে, সুদের সঙ্গে থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? বাংলাদেশে সুদ ঘুষ আছে না নাই? বাটপারি আছে না নাই? কম না বেশি? এখন তো আমাদের বাংলাদেশে বাটপারির অভাব নাই, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদেরকে প্রতিশ্রুতি দেয় অনেক বেশি, কিন্তু ওয়াদা পূরণ করে না কেউ, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, যে ধোঁকাবাজি করে ফালাইসা মিন্না, সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যাদের কথা আগেও এক পরেও এক, তারাই হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন, চিল্লায় কোন ঠিক কিনা? যারা আগে আগে রসগোল্লা কথা কয়, পরে গিয়ে ধোঁকাবাজি করে, তারা কখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে? জোরে কোন হতে পারে? এজন্য সুদের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? সুদ যারা খায় তারা জান্নাতি না জাহান্নামী? আপনাদের আওয়াজ তো কম কেন? চিল্লায় কোন জান্নাতি না জাহান্নামী? আজকে ময়মনসিংহবাসীর এখানে, ত্রিশালের যারা আসছেন এখানে, বিরামপুরের, আপনারা সকলেই জাহান্নামী হতে চান না জান্নাতি? আওয়াজ তো কম কেন? চিল্লায় কোন আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। Allah said in Quran, those who are gain the ultimate success in life, they protect themselves from the hellfire. প্রকৃতপক্ষের সফল হচ্ছে তারা যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জোরে কোন আমরা চাই কি চাই না? যুবকরা যারা এসেছো, তোমরা কেমন আছো সবাই? যুবকদের আওয়াজ তো আসতে কেন? জোরে কো আলহামদুলিল্লাহ। যুবকরা আমাকে সবাই অনলাইনে শুনো নাকি? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরুতে একটা কথা বলি, যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, বাংলাদেশের কোনো মানুষ কি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে? জোরে কোন পারবে? বাংলাদেশে এখন প্রকাশ্যে মিডিয়ার সামনে ইসলামের বিরুদ্ধে কথা আছে না নাই? একটু জোরে কোন। দেখেন না আপনারা ভিডিও? আছে আছে। তারা মনে করে, বলে মনে হয় বিশাল বড় বাহাদুর হয়ে গেলাম, ঠিক কিনা? আমিও বলি একটা কথা, যে ঠিক আছে আমাদের সামনে আপনি আসেন, কথা ঠিক কিনা বলেন? মিডিয়ার সামনে এসির ভিতরে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষের মুমিনের সামনে দাঁড়িয়ে কোনোদিন কোনো কাফের বেঈমান ইসলামের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারবে না। মিডিয়ার সামনে কথা বলে লাভ নাই, আপনি আমাদের সামনে আসেন,
আমাদের অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমাদের হৃদয়ে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে একটা কথা আমরা সহ্য করতে পারবো। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা দেশে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ এই মসজিদ উদ্যোগে আজকে আয়োজন, আল্লাহ যেন এই মসজিদকে কবুল করে, পড়েন আমিন। যারা দান করেছেন আল্লাহ তাদের দানকে কবুল করুক, পড়েন আমিন। যারা দান করেন নাই আগামীতে দান করার সুযোগ আল্লাহ দিয়ে দিক, পড়েন আমিন। মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? একটু বেজার আপনারা, আমি জানি, এটা আমিও বেজার। তবে এটা আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের বিরক্তি, অস্বস্তি, ভালো লাগা, খারাপ লাগা সবকিছুই সাময়িক, ঠিক কিনা? কষ্টের পরে আছে, কষ্টের পরে আছে কি? ফাইন্না মাল উসরি ইউসরা, ইনডিড এন্ড ভেরিলি উইথ স্যাডনেস হ্যাপিনেস। দুঃখের সঙ্গে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? আবার সুখের সঙ্গে দুঃখ আছে না নাই? এজন্য আমাদের লাইফের সব কিছু মিলিয়ে আমাদের জীবন, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য পরিস্থিতি অনেক সময় আমাদের অনুকূলের বাহিরে যেতে পারে, কিন্তু এটাকে ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো হতে পারে কি পারে না? আমার এখানে ওঠার কথা 9টার সময়। কয়টার সময়? এখন বাজে কয়টা? কি খুব কম বেশি নাকি খুব বেশি? খুব বেশি। আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করার, পড়ে না আমিন। আপনার সবাই বিরক্ত না খুশি? আমরা শুরুতেই বিবাহিত কারা কারা আছেন দেখি হাত তুলেন। বউ আছে কার কার বাসায়? আয় রে সর্বনাশ, হাত নামান। আর বউ নাই কার কার বাসায়? হাত তুলেন। সুবহানাল্লাহ, হাত নামান। আল্লাহ যেন সমস্ত বউহীন ঘরকে বউওয়ালা বানায় দেয়, পড়ে না আমিন। এই সব, এই যে সব সিঙ্গেলরা আমিন করলো, জোরে কোন আমিন। যারা পর্দার থেকে আম্মা জানারা শুনছেন, আব্বা জানারা শুনছেন, আল্লাহ যেন সবাইকে দ্রুত বিয়ে দিতে হয় এটা বোঝার তৌফিক দান করে, পড়ে না আমিন। যাদের আমাদের বউ নাই তাদেরকে আল্লাহ যেন ভালো বউ দিয়ে দেয়, পড়ে না আমিন। জোরে কোন আমিন। আমরা শুরুতে একটা এক্সাম নিব, একটা টেস্ট, পরীক্ষা, তারপরে আমরা আলোচনা শুরু করবো, বলেন ইনশাআল্লাহ। আমরা দুটো তাকবীর দিব। একটা হচ্ছে ম্যারিড পিপল, যারা বিবাহিত তারা দিবেন, আর একটা হচ্ছে সিঙ্গেল পিপল, যারা অবিবাহিত। দেখি আজকে বিবাহিতরা পারে নাকি অবিবাহিতরা পারবেন ইনশাআল্লাহ। লেটস মেক দ্য পারফরমেন্স। প্রথমে বিবাহিতরা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতদের জোর নাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওকে, ইটস টাইম ফর ইয়াং জেনারেশন। অবিবাহিত যারা, দেখি কে কে পারে, মাশাআল্লাহ, দেখা যাক, লিল্লাহি তাকবীর। আপনারা পারবেন না অবিবাহিতদের সঙ্গে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের সামনে পরীক্ষা আছে না নাই? সামনে পরীক্ষা আছে। So don't get involve yourself with any kind of haram relationship, ঠিক কিনা? তুমি মনে করবা যে রাতের বেলা একটু প্রেম করব, মোটিভেশন পাবো গার্লফ্রেন্ডের থেকে, আর সকালে উঠে আরামে নিশ্চিন্তে পরীক্ষা দিব, এটা কখনো হতে পারে? অনেক যুবক গার্লফ্রেন্ডকে কল দেয়, বলে যে আজকে তোমাকে কল দিলাম, আগামীকাল আমার টেস্ট, পরীক্ষা আছে, এক্সামিনেশন, সো আই ফিল সো ডিপ্রেসড, খুব দুশ্চিন্তা মাথায়। তো তুমি তো আমার ভালোবাসার মানুষ, কল দিলাম তোমার থেকে মোটিভেশন নেওয়ার জন্য। আছে না নাই? যখন আছে না নাই? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, পৃথিবীতে কোনো মানুষ আপনাকে মোটিভেশন দিতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া। এত আস্তে কোন কেন? জোরে কোন ঠিক কিনা? ইন কোরআন ইউ উইল গেট হিউজ মোটিভেশন। কোরআনের ভিতরে মানুষের জন্য আশার বাণী, অনুপ্রেরণার বাণী, স্বস্তির বাণী, ভরসার বাণী, খুশির বাণী প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছে একজন, তিনি কে? এজন্য ডোন্ট গেট ইনভলভ ইউরসেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ, স্পেশালি বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে কোনো প্রকার কোনো বাজে কাজ, হারাম রিলেশনশিপ, স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এসব করা যাবে? করা যাবে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও সবাই ইনশাআল্লাহ? জোরে কয় ইনশাআল্লাহ। যুবকরা যারা আছো এখানে, আমি অলওয়েজ তোমাদেরকে বলি, তোমাদের যে গায়ের রক্ত, আমিও তো ইয়াং, ঠিক কিনা? নাকি আমি বুড়া? আমাকে দেখে বুড়া লাগে? তাজা ইয়াং আমি, আমার বয়স খুব কম। সো আমাদের যেই
ভেতরে ব্লাড, এটার প্রেশারটা খুব হাই, ঠিক কিনা? আমাদের রক্ত ঠান্ডা না গরম? এত আস্তে কয় কেন? ঠান্ডা না গরম? যাদের রক্ত গরম তারাই বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারবে, চিল্লায় কোন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, আর আল্লাহ বলছেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামটাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? ইউ কান্ট স্টপ, আপনি থামাতে পারবেন না, আপনার গদি থাকবে না, ইসলাম থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? এই সমস্ত ডায়লগ দিয়ে আপনি মনে করবেন যে বাংলাদেশে আপনি খুব সুনাম কামাবেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে ঘুষ বড় সাক্ষী, জুতার বাড়ি খেয়ে মন্ত্রী গদি থেকে নেমেছে, চিল্লায় কোন ঠিক কিনা? স্পেশাল কথা না এটা, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার ম্যাটার। এজন্য বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, চিল্লায় কোন ঠিক কিনা? এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, উইথ ফুল সেফটি অ্যান্ড রেসপেক্ট। সকলকে আমরা সম্মান দিব, সাপোর্ট দিব, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে এখানে 92% মুসলমান থাকে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আপনি বাংলাদেশে এনি কাইন্ড অফ রিলিজিয়ন ইউ ক্যান ফলো। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু আপনি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেখানে কথা একটা স্পষ্ট আগেই বলে দেই, শুনবেন ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলের মুখ থেকে আমি বলছি, সকলের কথা একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। বলেন কি আমাদের পরিচয় কি? সবাই এক বাক্যে আমাদের পরিচয় কি? মুসলমান হিসেবে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো আনাচে, যে কোনো গলিতে যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলব। এটা জীবন থাকুক আর না থাকুক আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় করে কথা বলি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামতের কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কে প্রধানমন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে তথ্যমন্ত্রী দেখা হবে না? দেখা হবে? যখন দেখা হবে সেখানে একটা জিনিস গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে যার হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? There is no difference. There is no difference between upper and lower, between the black and white, between the prime minister and rickshaw puller. Everyone is equal, completely equal, 100% equal. কিয়ামতের কঠিন ময়দানে ধনী গরিবের পার্থক্য নাই, সাদা কালোর পার্থক্য নাই, রিকশাওয়ালা প্রধানমন্ত্রী কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? জোরে বলেন। সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করে দিবে একজন, তিনি কে? সেদিন ভয় করতে হবে একজনকে, তিনি কে? এজন্য আজকে যারা খুব গোল্লা গোল্লা কথা বলেন, যারা বলেন যে ইসলাম ধর্ম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, সময় থাকতে ভালো হয়ে যান। আর এই কথা মনে রাখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি খাঁটি মুসলমান, ঠিক কিনা? যে দেশের প্রধানমন্ত্রী বক্তব্যে বলে যে আমরা দিন শুরু করি নামাজ দিয়ে, তাসবিহ দিয়ে, ফজরের সালাত দিয়ে, সে দেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো টিকে থাকতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে?